ঘন জঙ্গলে বিয়ের সানাই বাজছিল, ময়ূরী নাচছিল। বিয়ে বাড়িতে খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছিল। বনের পাখিরা রেপিন পেপার মোড়ানো দামি দামি উপহার নিয়ে আসছিল কালুর বিয়েতে। কমলা বৃদ্ধা অতিথিদের সাথে কথা বলাই ব্যস্ত ছিল। শোনো টিয়ে, ছেলেকে অনেক ভালো ঘরে বিয়ে দিচ্ছি জানো। মেয়ের বাবা বেশ ধনী পাখি। শহরে মেয়ের বাবার অনেক বড় বড় ব্যবসা আছে। ও মা, তাই নাকি মাসি? যাক, ভালোই হয়েছে। তা কালু দাদার বউ দেখতে কেমন গো মাসি? যা বড় ঘোমটা দিয়ে আছে, চেহারা তো ঠিক মতো দেখাই যাচ্ছে না। আরে বিয়েটা হয়ে নে, তারপর তোরা একেবারেই দেখিস। আমার বৌমার রূপ দেখে তোরা সবাই মুগ্ধ হয়ে যাবি। বৌমার নাম সুখী, সে নিশ্চয়ই আমাদের পরিবারকে সুখী করবে। জানিস টুনি, আমার বৌমা হেপি ইংরেজি জানে। এই বনে সবাইকে অবাক করে দিবে আমার বৌমা। একেবারে রূপে গুণে সর্বসেরা। কমলা এভাবে অতিথিদের কাছে তার বৌমার প্রশংসা করছিল। অন্যদিকে তোতা কালুর বিয়ের মন্ত্র পড়ছিল। এরপর, এবার তোমরা একে অপরকে মালা পরাও আর নিজেদের জীবন সুখী হওয়ার জন্য 2 লাইন। কালু, আমি তোমার স্ত্রী হতে পেরে খুব খুশি। আজ থেকে তুমি আমার সব। কাকুলির মুখ থেকে এসব কথা শুনে টুনি, টিয়ে আর কমলা বৃদ্ধা অবাক হয়ে যায়। আরে এটা আবার কে কথা বললো? সুখীর কথা তো অমন ছিল না। তাহলে এই ভাঙা রেডিও কোথা থেকে এলো? দেখি তো গিয়ে। এরপর কমলা বৃদ্ধা ঘুমটা সরিয়ে দেখে সুখী পায়রার জায়গায় কাকুলি বিয়ের আসরে বসে আছে। কি রে কবুতর, তুই তো আমার ছেলের জন্য সুন্দরী সুখী পায়রাকে দেখে রেখেছিলি। তাহলে এই কালো কাকটা এখানে কি করছে? সুখী কোথায়? সুখী পায়রা পালিয়ে গেছে মাসি, তাই আমি এই কাকটাকে নিয়ে এসেছি। ওর নাম কাকুলি। কালো দেখতে হলেও ও অনেক ভালো মনের পাখি আর বেশ সহজ সরল পাখি। তুমি ওকে মেনে নাও মাসি। এসব কথা শুনে কালু প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল, কিন্তু কোনো কিছু না বলে নিজেকে সামলে নেয়। দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। কমলা বৃদ্ধা কাকুলিকে একদম সহ্য করতে পারতো না। একদিন সকালে কাকুলি রান্না করছিল, ঠিক তখনই সেখানে কমলা আসে। কি ব্যাপার, সকাল গড়িয়ে দুপুর হতে চললো, কিন্তু এখনো দেখছি নবাব জাতির রান্না হয়নি। আর কতক্ষণ লাগবে শুনি? কি দেখে কবুতর তোর মতো একটা কালো পাখিকে আমার ছেলের জন্য বেছে নিল কে জানে। আমার ছেলে একটা হিরে ছিল, আর তার কপালে কিনা জুটলো পাথর, যে কিনা সারাদিন তো করতে থাকে, কোনো কথা স্পষ্ট করে বলতে পারে না। আয় তোতলা মেয়ে আয়, এখনো নাস্তা হয়নি কেন? হ্যাঁ মা, আপনি কেন রাগ করছেন? আমি তো আর এখানে বসেছিলাম না। সকালে উঠে রুটি বানানো শুরু করে দিয়েছিলাম। এক্ষুনি হয়ে যাবে মা। ও, তোর এসব তোতলানো কথা আমার একদম শুনতে ইচ্ছে করে না। এখন যা, গিয়ে আমাদের প্রতিবেশী টিয়ের বাড়ি থেকে লবণ নিয়ে আয়। যা, যত সব। এরপর কাকুলি টিয়ের বাড়ির উদ্দেশ্যে উঠতেই দেখে কবুতর টিয়ে আর তোতা একটি গাছের ডালে বসে গল্প করছে। হ্যাঁ রে তোতা, তোদের বাড়ির আশেপাশে কি আজ বৃষ্টি হয়েছে? রোদের কি অবস্থা বলতো? রোদের কি অবস্থা তা আমি জানি না দাদা, কিন্তু কমলা মাসির বৌমা কাকুলির অবস্থা খুব খারাপ। ও মা, বলতে বলতে কাকুলি চলেও এসেছে। ওই দেখো দেখো। টিয়ে দিদি, আমার শাশুড়ি তোমার কাছে পাঠালো, বললো একটু লবণ দিতে। এইটুকু কথা বলতে তো দেখছি 1 ঘন্টা লাগলো তোর। কি সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ কাকুলি, বলতো পাকা পেঁপে পাখি খায়? এভাবে 10 বার বলবি। আমি পারবো না। বলছি কি টিয়ে দিদি, তুমি আমাকে একটু সাহায্য করো না। মা তোমার থেকে লবণ আনতে বলেছে। দয়া করে আমাকে একটু লবণ দাও না। ও, এই ব্যাপার। লবণ তুই তখন পাবি যখন তুই কাঁচা পাঁপড় পাকা পাঁপড় 5 বার বলতে পারবি, তাও আবার না তুতলিয়ে। কিরে, কি হলো বল? কাকা কাকা কাঁচা পাপড়।
সবাই এভাবে কাকুলিকে নিয়ে হাসাহাসি করতে লাগলো আর কাকুলি এমন অপমান সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে। সন্ধ্যায় কালু অফিস থেকে বাড়িতে ফিরলে কাকুলি কালুকে বলে, জানো কালু, সবাই আমাকে দেখে হাসাহাসি করে, আমার কথা বলা নিয়ে অপমান করে। আচ্ছা কালু, তুমি বলো, তোতলা হওয়া কি পাপ? না কাকুলি, তোতলা হওয়া পাপ না। তোমাকে কি মা আবার কিছু বলেছে? যদি বলে থাকে তাহলে আমার মায়ের কথায় কিছু মনে করো না। আসলে আমাদের বিয়েটা কিভাবে হয়েছে তা তো তুমি জানোই। সুখের জায়গায় তুমি এবারের বউ হয়ে এসেছো, তাই মা তোমায় মেনে নিতে পারছে না। হ্যাঁ, একটা সময় সবকিছু ঠিক হয়ে যাবে, দেখো। কারো কথায় মন খারাপ করো না। আমি জানি তুমি খুব ভালো মনের পাখি। আমি জানি, আমি তুতলে কথা বলি, কিন্তু আমি তো সব কাজ ঠিক মতোই করি। আমার মা আমাকে সব কাজ শিখিয়েছে। মা কারণে আমাকে বকাঝকা করে। কালু, তুমি মাকে বলো না যাতে আমার সাথে খারাপ আচরণ না করে। তুমি তো জানোই আমার মা সবকিছুতে চালাকি করতে চায়, সেই জন্য সে বারবার নিজেই বিপদে পড়ে। এই যেমন সুখী পায়রা অনেক ধনী পরিবারের মেয়ে বলে মা আমার বিয়ে সুখীর সাথে দিতে চেয়েছিল, কিন্তু একবারও ভাবিনি সুখী ভালো পাখি কিনা। সে যাই হোক, যা হয়ে গেছে তা নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই, সবই আমার ভাগ্য। যাও কাকুলি, আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে এসো। অন্যদিকে কমলা বৃদ্ধা প্ল্যান করতে থাকে কি করে কাকুলিকে বাড়ি থেকে তাড়ানো যায়। অবশেষে তার মাথায় একটা বুদ্ধি আসে। আজ আমি ওই কাকুলিকে সবার সামনে এমন অপমান করব যা কাকুলি কোনোদিনও ভুলতে পারবে না। কাকুলি, আয় কাকুলি, কোথায় গিয়ে মরেছিস? এদিকে আয়। জি মা। শোন, আজ আমি আমার বাড়িতে গানের আসর ডেকেছি। সন্ধ্যায় সব পাখিরা আমাদের বাড়িতে আসবে। তুই মিষ্টি আর পায়েস বানানো শুরু করে দে। সব খাবারের আয়োজন শেষ করে সবাইকে গান বলে শোনাবি। আর যদি তুই ঠিক করে গান গাইতে না পারিস তবে আজই তোকে বাড়ি থেকে বের করে দিব, এই বলে দিলাম। কিন্তু মা, আপনি তো ভালো করে জানেন আমি তোতলা, স্পষ্ট কথাই বলতে পারি না। তাহলে কি করে গান গাইবো? সবাই তো আমার কথা শুনে হাসে। গান গাইলে তো তারা আমাকে নিয়ে হাসাহাসি করবে, সমালোচনা করবে। কাকুলি রান্না বান্না শেষ করে নদীর ঘাটে যায় পানি আনতে। তখনই সে এক তান্ত্রিক বাবাকে দেখতে পেলে সেখানে যায় আর তান্ত্রিক বাবাকে সব কথা খুলে বলে। আমি তোকে নিশ্চয়ই সাহায্য করব বাছা। তোকে আর কথা বলার জন্য অন্যের কাছে হাসির পাত্রী হতে হবে না। তার আগে তুই আমায় একটু দানা আর পানি খেতে দে না রে মা, আমি যে বড়ই ক্লান্ত। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি আসছি। এরপর কাকুলি বনের একটি শস্য ক্ষেত থেকে কিছু শস্য দানা আর নদী থেকে 1 গ্লাস পানি এনে তান্ত্রিক বাবাকে খেতে দিলে তান্ত্রিক বাবা খুশি মনে খাবার গ্রহণ করে। তোকে অসংখ্য ধন্যবাদ রে মা, তোর মনে অন্যের জন্য অনেক দয়া, তাই তোর সকল কষ্ট আমি দূর করে দিব। এরপর তান্ত্রিক মন্ত্র পড়তে থাকে আর তার হাতে কিছু জড়িবুটি প্রকট হয়। এই নে মা, এই জড়িবুটি খেয়ে নে, দেখবি তুই স্বাভাবিক পাখিদের মতো কথা বলতে পারবি। এরপর কাকুলি তান্ত্রিকের দেয়া সেই জড়িবুটি খেয়ে নেয় আর তখন তার গলা কিছুক্ষণের জন্য জ্বলতে থাকে। আমার গলা জ্বলে গেল। আপনি কেমন জড়িবুটি দিলেন তান্ত্রিক বাবা? এটি বেশ কার্যকারী জড়িবুটি রে মা, খেলে একটু জ্বলবেই, কিন্তু দেখ তুই একদম স্বাভাবিক ভাবে কথা বলতে পারছিস। আরে তাই তো, আপনাকে অনেক ধন্যবাদ তান্ত্রিক বাবা। এরপর কাকুলি পানি নিয়ে বাড়িতে ফিরে আসে। এভাবে দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে। কাকুলি পাখিদের জন্য রং বেরঙের মিষ্টির আয়োজন করে। নে কাকুলি, গান ধর। সবাই গান শোনার জন্য বসে আছে। ওই ভাঙা ক্যাসেট শুনবো আমরা। ও তো কোনো গানই পারে না মনে হচ্ছে। এক কাজ কর কাকুলি, কোনো গান না পারলে জাতীয় সঙ্গীত বল।
অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। কাকুলির গান শুনে তো সবাই অবাক হয়ে যায়, কারো মুখে কোনো কথাই ছিল না, সবাই যেন ভূত দেখছিল। আমি একটু তোতলা বলে তোমরা সবাই আমাকে কত কথা শুনিয়েছো, আমার সংসারটাকে অশান্তিতে ভরিয়ে দিচ্ছিলে তোমরা। আর মা, আপনি তো চাইতেন আমি যেন এই বাড়ি থেকে বেরিয়ে যাই। আজ তো ওপরওয়ালার দয়ায় আমি স্বাভাবিকভাবে কথা বলতে পারছি। এখন নিশ্চয়ই আমাকে নিয়ে আপনার কোনো অভিযোগ নেই। এবার দয়া করে আমাকে আমার সংসারটা করতে দিন মা। নিশ্চয় মা, আমি আর কখনো তোমাকে অপমান করে কথা বলবো না। আমাকে তুমি ক্ষমা করে দিও। আজ থেকে এই সংসার তোমার। এই শোনো তোমরা, আজ থেকে কেউ আমার বৌমাকে অপমান করবে না। ও আমাদের বনেরই বৌমা, আমার কালুর স্ত্রী, তাই সবাই ওকে সম্মান করবে। কমলার কথায় সবাই সায় দেয়। এরপর থেকে কাকুলিকে সবাই সম্মান করত, আর কাকুলি ও কালু কাকের সাথে হাসি খুশিতে সংসার করতে থাকে। তো বন্ধুরা, দেখলে তো অন্যায়ের প্রতিবাদ না করলে কেমন দিনের পর দিন সবার কাছে অত্যাচারিত হতে হয়। তাই আমরা আমাদের সাথে হওয়া অন্যায়গুলোকে কখনো প্রশ্রয় দিব না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।